বিশেষ করে মেয়েরা রাকসু কি এটা জানেন না, বিশেষ করে রাজনীতি ওরা ভয় পাচ্ছিল। রুমে বিশেষ করে রান্নার ব্যবস্থা, আমাদের গণরুমে আগে রান্নার ব্যবস্থা ছিল না। আমাদের প্রভোস্ট ম্যাম 2টা চুলা দিয়েছেন। এখন শিক্ষার্থীরা চাচ্ছেন যে তাদের আরো মানে যাতে চুলার সংখ্যা বেশি। আসসালামু আলাইকুম, আমি হাবিব আক্তার রিয়া, পড়াশোনা করছি প্রাণীবিদ্যা বিভাগ। আমার শিক্ষাবর্ষ 2020-21। আমি আরও রাকসু নির্বাচন 2025, রহমতুন্নেসা হল সংসদ, নাসিরা হাবিবা প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 2। যেহেতু আমি স্বেচ্ছাসেবক কয়েকটি সংগঠনে কাজ করেছি এবং আমি গত 2 বছর থেকে আবাসিক হলে শিক্ষার্থী রহমতুন্নেসায়, তো সেখানে আমি বিভিন্ন সমস্যা ফেস করেছি। তো এইসব নিয়ে আমরা ম্যামের সাথে কথা বলছি, প্রভোস্ট ম্যামের সাথে। তো আমি আশা করছি যে আমি যদি নির্বাচিত হই তাহলে এই সমস্যাগুলো, হলের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে কাজ করব। সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের খাবারের ডাইনিং এর মান উন্নয়ন বা খাবারের ভ্যারাইটি নেই। আমরা একই খাবার প্রতিদিনই খাচ্ছি। এছাড়াও আমাদের হলের ইন্টারনেট গতি খুবই স্লো। আমাদের পশ্চিম পাড়ায় আমাদের বিশেষ করে আমাদের ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই। সেখানে আমাদের হুট করে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে চিকিৎসা সেবা ওভাবে পাচ্ছে না। প্লাস আমাদের যে ক্যাম্পাসে যে সেন্টার আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই। তো আমরা আশা করব বা আমরা চেষ্টা করছি যে আমাদের হলে একটা মেডিসিন কর্নার, এছাড়া আমাদের ডিজিটাল যেমন ক্যাশ ইন ক্যাশ আউটের ব্যবস্থা আমাদের হলে নেই, সেটা আমরা করার চেষ্টা করব। বিশ্বাস একটি দায়িত্বশীল, সৎ, আন্তরিক নেতৃত্বেই পারে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং পড়াশোনা বসবাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে। আমি অনেকগুলো স্বেচ্ছাসেবক সংগঠনে কাজ করেছি, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েস, এখানে একটা অঙ্গ সংগঠন বন্যী শিখা, সেটা শুধুমাত্র নারীদেরকে নিয়ে কাজ করা হয়। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম, এগুলো হ্যাঁ, প্রচারণা আমরা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো রেসপন্স পাচ্ছি। আমরা প্রত্যেকটা রুমে রুমে গিয়ে তাদেরকে জানাচ্ছি। প্রথমত আমরা এটা ফেস করছি যে অনেক শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, রাকসু কি এটা জানেন না। তো আমাদেরকে প্রথমে গিয়ে তাদেরকে বলতে হচ্ছিল যে রাকসু কি এবং কত বছর পর হচ্ছে বা কেন হচ্ছে। আর এখন অনেকেই বলতো যে আমাদের পরীক্ষা বা আমরা এই বিষয়ে আগ্রহী না, বা বিশেষ করে রাজনীতি ওরা ভয় পাচ্ছিল। তো এখন মোটামুটি সারা আমরা পাচ্ছি ভালো। শিক্ষার্থীদের দাবিগুলোর ভিত্তিতে আমরা একটা ইশতেহার তৈরি করেছি। মূলত প্রথমত সমস্যা দেখাচ্ছিল খাবারের ডাইনিং এর মান। আমাদের রিডিং রুম সম্প্রসারণ, গণরুমে বিশেষ করে রান্নার ব্যবস্থা, আমাদের গণরুমে আগে রান্নার ব্যবস্থা ছিল না। গত 3 মাস আগে আমাদের প্রভোস্ট ম্যাম 2টা চুলা দিয়েছেন। এখন শিক্ষার্থীরা চাচ্ছেন যে তাদের আরো মানে যাতে চুলার সংখ্যা বেশি হয়। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাহলে হয়তোবা পজিটিভ কিছু হবে, নাকি একেবারে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন এবং শিক্ষার্থীরা যদি সমর্থন করেন তাহলে আমি বিজয়ী হব।